এমনিতে দেখলে বোঝা যাবে যে 101টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি 95টা আসন পেয়েছে। স্ট্রাইক রেট অসম্ভব ভালো। ভারতবর্ষে হালামলে কারো এরকম হয়েছে কিনা আমি জানি না। এখন তা সত্ত্বেও 6টা হারলো কেন? বিজেপির উচিত নির্বাচন কমিশনকে, ওদের মাথাদের উচিত নির্বাচন কমিশনকে শোকজ করা যে 6টা আমাদের হারতে হলো কেন? 101-এ 95, বাকি 5টা বা 6টা পেলাম না। যে কোনো রাজ্যের নির্বাচনে বিজেপির ফল আপাত দৃষ্টিতে যদি ভালো হয় তাহলে আরেকটা জায়গাতে বিজেপি খুশি হবে, এটা নিয়ে তো নতুনত্ব কিছু নেই। কিন্তু বিজেপির এই সেলিব্রেশনটা বিহারের পরিপ্রেক্ষিতের সঙ্গে বাংলার পরিপ্রেক্ষিত দুটো এক যে নয়, এটা আমার ধারণা ওরা পরে বুঝতে পারবে। যারা তথ্য খতিয়ে দেখবেন তারা বুঝবেন যে বিজেপি বিহারে ভোট পেয়েছে সম্ভবত 21% মতো, জেডিইউ 19% মতো, আরজেডি কিন্তু পেয়েছে 23% মতো। যে কোনো কারণে কম্বিনেশন, তার অ্যাডভান্টেজ বিভিন্ন কারণে পেয়েছে। আর গতবারের সঙ্গে যদি আমরা মেলাই তাহলে দেখবো ভোটের শতকরা হার কিন্তু খুব এদিক ওদিক হয়নি, ±1%। কিন্তু চিরাগ পাসওয়ান গতবার আলাদা ছিল, এবারে একসাথে বিজেপির সঙ্গে মিলেছে, অর্থাৎ বিজেপি রেজাল্ট সেই দিক থেকে দেখতে অনেক ভালো হয়েছে। আবার এই চিরাগ পাসওয়ানের 7% ভোট যদি আরজেডির সঙ্গে মিশত তাহলে খেলাটা উল্টো রকম হয়ে যেতে পারতো। কারণ নানান পারমুটেশন কম্বিনেশন সেই সবের পরিপ্রেক্ষিতে মোদ্দা কথা বিজেপি জিতেছে, ঠিকই আছে, এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই। দ্যাট ডাজন্ট মিন যে দারুণ বিজেপির প্রতি সমর্থন বেড়ে গেছে, ভোটের পার্সেন্টেজ কিন্তু বাড়েনি। তৃণমূল তো মোটামুটি নিয়ম করে প্রত্যেক 2-3 মাস পর পর মমতা ব্যানার্জিকে দেশের নেত্রী বানাবার জন্য বসে আছে। বানাক না, এটা ঠিক যে উনি থাকলে এই যত চোর তারা সব বিজেপির সাপোর্ট পেয়ে যাবে, যা পশ্চিমবাংলাতে পাচ্ছে। ইডি সিবিআই মিউটেড, চুপ, কিছু করছে না। ফলে ওটা যে রাজনীতির জন্য, মানুষের জন্য নয়, ওটা যে আসলে ক্ষমতার একটা ভাগাভাগিতে তৃণমূল, যাই হোক সেসব ওরা প্রত্যেক 3 মাস পর পর বলেন, এখন প্রত্যেক মাসে পারলে বলবেন যে মমতা ব্যানার্জি দেশের নেত্রী, আর তো কেউ নেই। সেটা ওরা বলতে চাইলে বলুন, কিন্তু আমার কথাটা হচ্ছে যে বিজেপির যদি আসন ক্রমশ বাড়ে, কি জেডিইউর আসন যদি বাড়ে, ভোটের পার্সেন্টেজ না বাড়লেও, তাহলে ভোটের পার্সেন্টেজ খুব একটা না কমলেও কংগ্রেসের আসনও কমে, অন্যদের আসনও কমে, আরজেডির আসনও কমে। এগুলো না জানা কোনো কথা না। শুধু একটাই আমি বলবো যে পরে আরো অনেক প্রশ্ন বেরোবে। কত ভোট হলো, কত ভোট গোনা হলো, তার কি অঙ্ক মিলছে? আমরা মহারাষ্ট্র থেকে দেখে আসছি। ফলে নির্বাচন কমিশন একটা কোনো নির্বাচনের পর যে সবাই বলতেন যে দারুণ যথার্থ, এখন কিন্তু নির্বাচন কমিশন নানাবিধ প্রশ্নের মুখে পড়ছে, এটাও কিন্তু পরে আরো স্পষ্ট হবে।